উচিত। ভাষা শেখার জন্য এক সময়কে ওয়াজিদ আলী সাহেবের, ওয়াজিদ আলী ক্যান্টম লিখত, ওনার প্রবন্ধের বইগুলো ভালো ছিল। ভাষার জন্য গোলাম মোস্তফার বিশ্বনবী খুবই ভালো বই। বরকতুল্লাহর নবীগৃহ সংবাদ, তারপরে মৌলানা আকরাম খান মোস্তফা চরিত ভালো বই। যদিও আকিদাতান কিছু আছে, আপত্তি আছে আমাদের আলেম সমাজে। মৌলানা আকরাম খান মোস্তফা চরিত, তারপরে মৌলানা মনিরুল ইসলামাবাদীর রচনা সংগ্রহণ পাওয়া যায়, বইগুলো পড়া উচিত। মনিরুল ইসলামাবাদী এমন ব্যক্তিত্ব ছিলেন, যদি বাংলাদেশে জন্ম হয়, ভারতে জন্ম হইতে হতো 20 বছর মানের মধ্যে ওনার নাম পাইতেন। এত উপরের লোক ছিল, তার রচনা বলি এখন হারিয়ে গেছে, এই বাংলা একাডেমি ছিল, পড়ে দেখবেন। এছাড়া মৌলানা নূর মোহাম্মদ সময় আজবি রচনা বলি, এগুলো পড়া দরকার, রচনাবলী পাওয়া যায়। সব যদিও ছাপা হয়নি, তার জীবনীর সাথে ছাপা হয়েছে। তারপরে ভাষা শেখার জন্য উপন্যাস ফায়দা হয়। শরৎচন্দ্রের বই সময় পড়তাম। ভাষা শেখার জন্য এগুলো দরকার আছে। আমরা ইব্রাহিম কাইসের মতো ফোর্স কালাম যদি পড়তে পারি ভাষা শেখার জন্য, যেগুলো পড়বো না কেন? এক সময় মানা করে হইতো আমাদের উপন্যাস পড়তে। আমি তো ক্লাস 4 থাকতে পড়েছি বিষাদ সিন্ধু, অবাক হবে, কী বা বুঝতাম তখন। দিন রাত চেষ্টা করে পড়েছি আমি বিষাদ সিন্ধু, বিশাল বই। আমার প্রায় 1 সপ্তাহ লাগছিল, ক্লাস 4 যখন ছিলাম। আপনি কার দ্বারা প্রভাবিত লেখালেখিতে? মৌলানা আকরাম খান। মৌলানা আকরাম সবচেয়ে বেশি প্রভাবিত মৌলানা আকরাম খান দ্বারা, কারণ আকরাম খান অস্তিত্বটা তখন বাংলাদেশে বিরাট ছিল। আমার বেশি আর সুন্দর লেখার জন্য ওয়াজিদের ইয়াকুব আলী চৌধুরীর লেখা খুবই ভালো ভাষার দিক থেকে। বরকতুল্লাহর ভাষার পারস্য প্রতিভা, ইয়াকুব আলীর নবী, নূর নবী, ছোটদের নূর নবীও নামে বই আছে। ভাষা অতি প্রাঞ্জল ভাষা। আর ইদানিং আমাদের মৌলানা আবু তাহির মিসবাহ ভালো লিখতেছে, তার লেখাগুলো ভালো। আবু তাহির মিসবাহ যে লিখতেছে ভালোই লিখতেছে। আমার একটা অনুবাদ খুব বেশি নাম করা, আমি জিজ্ঞাসা করছিলাম, জীবন সন্ধ্যায় মানবতার রূপ। এটা মৌলানা আবুল কালাম আজাদের বলে মশহুর কিতাব। সেটার অনুবাদ প্রথমে করেছিলেন মৌলানা মহিউদ্দিন খান, জীবন সাহিত্যে মানবতার রূপ নাম দিয়ে। ছাত্র জীবনে করেছেন, তখনই সবাই ভালোই ছিল। তারপরে দ্বিতীয় তর্জমা করেছেন কবি নুরুদ্দিন। কবি নুরুদ্দিন একটা অদ্ভুত চরিত্রের লোক ছিলেন, অত্যন্ত মেধাবী লোক ছিলেন। সবে মাল্লাখার উনি বাংলা করেছেন, দেখলে মনে হয় যেন বা কবিতা বাংলায় লেখা হয়েছে, আরবিতে লেখা হয়নি, এত ভালো অনুবাদ। তার অনুবাদ হল জীবন মৃত্যুর দ্বারে মানবতা, তার অনুবাদ। আর আমি অনুবাদ করেছি জীবন সন্ধ্যায় মানবতার রূপ নাম দিয়ে। জীবন সন্ধ্যায় মানবতার রূপ না, জীবন সন্ধ্যায় মানবতা। একদিন কবি আলিউর রহমান, নাম শুনেছেন? খুব বড় গীতিকার ছিলেন। কারো মনে তুমি দিও না আঘাত, এ আঘাত লাগে খাবার ঘরে, মানুষের তুমি যত করো কিনা, খোদা জান তত দূরে সরে। এই গান খুব নাম করা, আব্বাস দিন গেয়েছে গানটা। মানুষ মনে করতো নজরুলের গান বুঝি, আসলে খুবই আনন্দ। রেডিও পাকিস্তানের গীতিকার ছিলেন, নজরুলের বন্ধু ছিলেন, অত্যন্ত ভালো। তো একদিন উনি থাকতেন, আমি গণমোহন মসজিদে উনি অনুমতি করি,
তিনি থাকতেন ওই জেনারেল ক্যাম্পের পাশে, ওই নবী রোডে না, পাশে পাশে এখানে থাকতেন। আমি একটু সাইকেল নিয়ে আসতেছি, বাথরুম ছিল, হঠাৎ বৃষ্টি নামছে, সাইকেলে ছিলাম, দৌড়ে গিয়ে ওনার বাসায় উঠলাম। বাসায় উঠিয়ে উনি এভাবে আমার দিয়ে তাকাইতে লাগলেন, মানে আগা গোড়া মানুষ চাটা খান, আগা গোড়া পাহাড় থেকে মাথা পর্যন্ত দেখতেছেন, কী ব্যাপার। উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন লোক ছিলেন, খুব নফিস। আমি বললাম যে কবি সাহেব, আপনি বুঝে বিব্রত হচ্ছেন, আমার গায়ের ঘামের গন্ধে কি আপনি বিব্রত হচ্ছেন? আমার এরকম সন্দেহ হইল, এইভাবে তাকাচ্ছেন আমার দিকে। না ভাই, না 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 না, আমি যে জালালাবাদী সবকে চিনতাম, আর এখানে যে জালালাবাদী দেখছি দুজনকে এক কিনা, আমি এটা চিন্তা, কোন জালালাবাদী আপনি দেখছেন? তখন উনি 3টা বই দেখেন, আমার ওই অনুবাদ সহ, ওই আগের বই অনুবাদ। বলে যে একটা একটা করে লাইন আমি পড়তেছি 3 জনের, মহিউদ্দিন খান, কবি নুরুদ্দিন আলম। তারপর বলে তারপরেই তো এই কথা, আপনি কই থেকে এত সুন্দর ভাষা শিখলেন? একজন বলারা এই সুন্দর ভাষায় লিখতে পারে, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আপনি সেই জালালাবাদী আমার সামনে এখন, তাহলে বই কেমন লাগলো? বই ফার ফার বেটার দেন আদার, অন্যান্যদের চেয়ে এটা অনেক অনেক উন্নত। বলে যে খালি উন্নত না, মহিউদ্দিন খান আর ইয়ের নুরুদ্দিন অনুবাদের চেয়ে আপনারটা অনেক অনেক বেটার, অনেক উন্নত, এই কথা। আর বলছিলেন যে ওই ইত্তেফাকের সম্পাদক যাকে শহীদ করলো ওরা, কি নাম বলেন না, সিরাজউদ্দিন হোসেন। আমি গেলাম পত্রিকার ওই লেখাটা বাইর করে, এ ঢুকতেই উনি বলতেছেন, মৌলানা তোমার এই কাপড়ের ভিতরে এই আগুন, এ তো কল্পনা করা যায় না। কোন লেখাটা? ওই যে জীবন, ওই মৃত্যু, যে রমনা মৃত্তিকা বলে এই কাপড়ের ভিতরে এই লেখা, এই আগুন। বলে আমি মহল্লা আক্রমণের সাথে কাজ করেছি, আক্রমণ আমি সাগরির, তাকে আক্রমণ খা বলতো লোকে, হিন্দুরা, কিন্তু তার চেয়ে অনেক বেশি আক্রমণ তোমার লেখার মধ্যে, তার তেজ অনেক বেশি। এটা কে বললেন? ইত্তেফাকের সম্পাদক সিরাজউদ্দিন হোসেন, শহীদ। মারি ফেললো, তার চেয়ে অনেক তেজ লেখা তোমার লেখা, সাংঘাতিক। ওরা যে এই লেখা পড়ার পরে এই মানুষ সব জমাই গেছে আমাদের দেখে, যে এই লেখক আসছে এখানে, কি যেন কাণ্ড তাদের অভূতপূর্ব মনে হয়েছে। কত সালের ঘটনা? 62 সালে। সেই লেখক এসে গেছে, সবাই পড়তেছে, সবাই পড়ে মানে একজন একজন মুখ চাইতেছে, আর বলছে যে এই লেখা কে লেখলো, এরকম জাদুকরি লেখা। এই লেখাটা খুব প্রভাব পড়েছিল সারা দেশে। ইসলামাবাদের জিন্না লাইব্রেরি বলে একটা লাইব্রেরি আছে, জিন্না সাহেবের বইপত্রের হেফাজতকারী একটা লাইব্রেরি ছিল, তার সম্পর্কে যেটা লেখা টেখা সব। তো একটা কিউরেটার ছিল জাগলুল পাশা নামে, পরে প্রেস ক্লাবের, আমাদের প্রেস কাউন্সিলের পরে সেক্রেটারি ছিল এখানে। সে আমার ছোটো ভাইকে বলছে যে ইসলামাবাদে বসে আপনার ভাইয়ের এই লেখাটা পড়লাম, আর এত নাচানাচি করলাম আমরা বাঙালিরা এই লেখা নিয়ে, বলে সেই লেখাটা আমি হেফাজত করে রাখছি, এইরকম লেখা জীবনে আর পড়ি নাই। জাগলুল পাশার প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল, প্রেস কাউন্সিলের। বলে এই লেখা এত আনন্দদায়ক লেখা, এত ভালো, এত ইনফরমেশন, এত হিউম্যান, এত কিছু। তারপরে মজার কথা হলো যে একটা পত্রিকা বাজার ছিল আমাদের এখানে, কবি তো না, কর্নেল শাহেদ, আজকের খবর বলে ডেইলি, খুব দমদম করে শুরু করেছিল, জিগাতলায় তার অফিস ছিল। পরে বেশি ঠিকানা এসেছে। এই পত্রিকায় এক সময় আমার বিরুদ্ধে খুব লেখা শুরু করলো, 4-5টা কলামে হেডিং দিতে এক এক লেখা আমার বিরুদ্ধে। আমি গণমন্ত্রী ভাবছিলাম। তো এই সময় এখানে এক মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিল, এরশাদের খুব ভক্ত,
আমি আঠারোর বিরুদ্ধে বলেছিলাম, খুব খেপলো। ঈশান গিয়ে বলছে যে, স্যার বলে 18 ঈশান তো প্রতি সপ্তাহে যেতেন 18 আপনি চাটা খান।